এই যে আবু সাঈদ, মুগ্ধ থেকে শুরু করে যে কটা হত্যাকাণ্ড, আমি তো বলবো প্রত্যেকটা হত্যাকাণ্ড ইউনূসের এই বাহিনীর করা, তার সন্ত্রাসী বাহিনীরা করেছে। লাশ ফেলো, সরকার পড়ে যাবে, এই থিওরিতে এই হত্যাকাণ্ড আমরা ঘটাইনি। যখন এই হত্যা হয়েছে আমি জুডিশিয়াল এনকোয়ারি কমিশন করে দিয়েছি, কমিশন কাজ শুরু করেছিল, সেই কমিশনকে কাজ করতে দেয়নি। এখন আমি বলবো ওই কবর থেকে লাশ তোলা হোক, বিদেশে এক্সপার্ট এনে ফরেন্সিক করা হোক, সত্যটা বেরোয় যাবে এই হত্যাকাণ্ডগুলি তারা কে ঘটিয়েছে। আজকে দেখলাম যে তাকে 5 বছর ক্ষমতা রাখতে হবে, সেই জন্য কিছু লোক অনশন করছে। আমি বলবো যে তাদের তো ঘটা করে অনশন করার দরকার নাই। ইউনূসের এই 8 মাসের মধ্যে বাংলাদেশের মানুষ এমনি অনশনরত, যেখানে বাংলাদেশের মানুষের খাদ্যে আমরা স্বয়ংসম্পূর্ণতা অর্জন করে প্রত্যেকের অন্তত 2 বেলা 3 বেলা এমনকি 4 বেলাও খেতে পারি সেই ব্যবস্থা করেছিলাম। মাথাপিছু আয় আমরা বৃদ্ধি করেছিলাম, দারিদ্র্যের হার কমিয়েছিলাম। আজকে তো সেখান থেকে ইউনূস ভালোই আছে, কিন্তু সাধারণ মানুষ তো ভালো নেই। এখন আবার অনশন করাচ্ছে, লোক দিয়ে মিছিল করাচ্ছে, দাবি করাচ্ছে। আর তার ওই যে সমন্বয়করা যারা মব জাস্টিস দিয়ে বেড়ায়, তার যে সন্ত্রাসী বাহিনী বানিয়ে রেখেছে, তাদের দিয়ে আবার মিছিল করাচ্ছে যে ইউনূসকে 5 বছর ক্ষমতা রাখতে হবে। আমার প্রশ্ন, 8 মাসে যদি এই এত সুবিধে এত দ্রুত নিয়ে ফেলতে পারে, তা 5 বছর ক্ষমতা থাকলে তো বাংলাদেশের বোধহয় ঘাস মাটি কিছু আর থাকবে না, সবই খেয়ে ফেলবে। আর মানুষ আরও দরিদ্র থেকে আরও দরিদ্র হবে। প্রশ্ন হচ্ছে জনগণ কী পেল তার কাছে এই 8 মাসে? মব জাস্টিস। যেখানে সেখানে মানুষকে ধরে পিটিয়ে পিটিয়ে হত্যা করা, পুলিশকে পিটিয়ে পিটিয়ে হত্যা, আওয়ামী লীগ নেতাকর্মীকে হত্যা, সংখ্যালঘু সম্প্রদায়কে হত্যা, লুটপাট, অগ্নিসংযোগ, এমনকি আইনজীবী, সাংবাদিক, সাংস্কৃতিক কর্মী, নারী, শিশু, কেউ তার হাত থেকে রেহাই পাচ্ছে না। তাদের মব জাস্টিসে আইন হাতে তুলে নিয়ে মানুষকে মারার লাইসেন্স। আর যখন কাউকে তারা হামলা করে, যে আজকে আপনাদের এখান থেকে কয়েকজন আপনাদের যেভাবে আমাদের নেতাকর্মীকে হত্যা করেছে, কিন্তু এর কোনো বিচার হয় না। উল্টো যদি নালিশ করতে গেলে যে আঘাতপ্রাপ্ত তাকেই অ্যারেস্ট করে, আর যারা করে তাদের কোনো কিছু বলে না। আইনের শাসন নাই, বিচার নেই, কিচ্ছু নেই। বিচার ব্যবস্থা সম্পূর্ণ ধ্বংস। সেখানেও ইউনূস বাহিনী মব জাস্টিস দেখিয়েছে। প্রধান বিচারপতিকে তার বাড়িঘর আক্রমণ করে তাকে পদত্যাগ করানো, এবং সেখানে আর এই মব জাস্টিস করলে সেখানে কেউ যদি তাদের বিরুদ্ধে নালিশ করতে যায়, তাহলে ওই যে ডেভিল হান্টিংয়ের নামে তাদেরকে গ্রেপ্তার করা, নির্যাতন করা, বিনা বিচারে বিনা দোষে মামলা দিয়ে হয়রানি করা। এটাই তো সাধারণ মানুষ পাচ্ছে। আজকে নারী শিশু ধর্ষণ, বাড়ি বাড়ি লুটপাট, মনে হয় যেন এটা একেবারে খুব সহজ একটা ব্যাপার হয়ে গেছে। যে কোনো সময় যে কোনো বাড়িতে ঢুকেই হ্যাঁ আমরা আসছি, আমরা সমন্বয়ক, বাস লুটপাট শুরু হয়ে গেল। আপনাদের এখানে এটা আছে বলেই লুট করবে, লুটটুট করে আগুন দিয়ে থুয়ে যাবে বা মারবে, কোপাবে। এটাই মানে ইউনূসের মব গ্যাং যা বলবে সেটাই আইন। এখানে আর কোনো আইনের কোনো ধারা নাই, আইনের কিছুই নাই। এটাই অবস্থা। আসামি পক্ষ কোনো আইনজীবী দাঁড়াতে পারবে না, আইনজীবী তার দায়িত্ব পালন করতে পারে না, এবং কোনো আইনজীবী যদি দাঁড়ায় তার উপরে হামলা হয়। আজকে যাদেরকে মিথ্যা মামলা দিয়ে আওয়ামী লীগের নেতা কর্মী তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, সংখ্যালঘু সম্প্রদায় থেকে শুরু করে আমাদের আইনজীবী, সাংবাদিক, পেশাজীবী, একের পর এক গ্রেপ্তার। 14 দলীয় নেতৃবৃন্দ, তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে। তাদের পক্ষে কেউ দাঁড়াতে পারবে না, কোনো আইনজীবী। কারো পক্ষে দাঁড়ালেই আপনারা দেখেছেন সে চিন্ময় জন্য যে আইনজীবী দাঁড়িয়েছিল তাকে পিটিয়ে হত্যা করলো, আরেকজনকে কোপালো, ধারালো অস্ত্র দিয়ে তাদেরকে কুপিয়েছে। এমনকি বার কাউন্সিলের যে পরীক্ষা হয় সেখানে ইতিমধ্যেই তারা আওয়ামী লীগ বা মুক্তিযোদ্ধা পরিবার কেউ
কোনো আইনজীবী ওখানে বারের জন্য পরীক্ষা দিতে পারবে না। শুধুমাত্র জামাত, ওই হিজবুত তাহরির, বিএনপি তারাই দিতে পারবে, আর কেউ দিতে পারবে না। এটা হলো বৈষম্যহীনতা, এর নাম হলো বৈষম্যহীন। সেই বৈষম্যহীনতা এখানেও দেখাচ্ছে। আমাদের 93 জন আইনজীবী যারা আমাদের নেতা কর্মীদের পাশে দাঁড়িয়েছিল, একই দিনে তাদেরকে গ্রেপ্তার করলো। আমি জানি না পৃথিবীতে এরকম কোনো ঘটনা আর কোথাও ঘটেছে কি না। ইউনূস সাহেব ক্ষমতা এসে যেটা করে দেখালেন, রাজনৈতিক নেতাদের কোর্টে যখন আনা নেওয়া হয় তখন তাদের উপরে হামলা করা হয়। যেখানে পুলিশ পহরায় নিয়ে আসে সেখানে হামলা করে কিভাবে? কারো ঘাড় ভেঙে দিচ্ছে, কারো পা ভেঙে দিচ্ছে, তাদের উপরে জুলুম করছে, কাউকে ডিম ছুঁড়ে মারছে, তার উপরে তার অত্যাচার। এমনকি যেখানে বিচারপতি, সাংবাদিক, সাংস্কৃতিক কর্মী, ব্যবসায়ী, সকল বন্দীদের উপর এই নিদারুণ নির্যাতন চলছে। জেলখানার ভিতরে কোনো বিনা কারণ ছাড়া সেলের ভিতরে রেখে দেওয়া হচ্ছে, শীতের মধ্যে তাদের ফ্লোরে রাখা হচ্ছে, অসুস্থ হাসপাতাল থেকে নিয়ে আসছে তাকেও ফ্লোরে রাখা হচ্ছে, নানাভাবে এই নির্যাতন চালাচ্ছে। ইউনূস বাহিনীর মব গ্যাং সাধারণ মানুষের ঘরবাড়ি ধ্বংস করে দিচ্ছে, লুটপাট করে যাচ্ছে। সেখানে তাদের মাছের খামার, মুরগির খামার, গরুর খামার, বাগান, পুকুরের মাছ কোনো কিছুই থাকছে না, সব লুটে নিচ্ছে। সব লুটে নিয়ে তারা, এটাই আইন, মানে এই যে একটা শ্রেণী তৈরি করলো তাদেরকে দিয়ে এইসব কাজ করে যাচ্ছে। এই সমস্ত যে মবগান যারা হত্যা করে, নির্যাতন করে, তাদের বিরুদ্ধে মামলা দেওয়া যাবে না, উল্টো আরও যে মানে অপরাধী তারা সবসময় পার পেয়ে যাবে, কিন্তু যারা নির্যাতিত হবে তাদেরকে নির্যাতন করে তার এই বাহিনী আবার গ্রেপ্তার করে তাদেরই জেলে পাঠাবে। তার এই দুঃশাসনের ফলাফলটা কি? আজকে আমি যেখানে দেশটাকে উন্নত করেছিলাম, যখন কোভিড-19 আমরা বিনা পয়সায় ভ্যাকসিন দিয়েছি, তখন আমার অর্থনীতি কিন্তু সচল ছিল, কিন্তু আজকে অর্থনীতিতে চরমভাবে ধস নেমে গেছে। বার্ষিক প্রবৃদ্ধি যেখানে আমার 6 ভাগের উপরে ছিল তা 3 ভাগে নেমে এসেছে। কেন আসবে? আমি তো 7,97,000 কোটি টাকার বাজেট দিয়ে এসেছি। প্রত্যেকটা খাতে কোথায় কত ব্যয় হবে সমস্ত নির্দিষ্ট করা, আমাদের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে টাকা ধরা, সমস্ত প্রকল্পগুলি কতগুলি চলমান আর কতগুলি নতুন দেব সেটা আমার নির্দিষ্ট করা, কিন্তু সে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে সেটা করতে। আজকে মাথাপিছু আয় কমে গেছে, দারিদ্র্যের হার বেড়ে গেছে।